হ্যালো বন্ধুরা, এটা আমার সিকিম যাওয়ার ভিডিও। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ড, যেখান থেকে বাস ধরবো। এটা হচ্ছে শ্যামলী বাস ট্রাভেলার, যেখান থেকে আমরা বাস নিয়েছিলাম। তো বাসটা ছিল পুরো একদম বিজনেস ক্লাসের, স্লিপার পজিশন। এই যে দাদা শুয়ে আছে, পুরো ফুল এসি, যার মধ্যে আপনি পুরো সারা রাত ট্রাভেল করতে পারবেন। এটা ধর্মতলার বাইরের যে দৃশ্য। বাসটা দাঁড়িয়ে আছে, ছাড়বে ছাড়বে করছে। ঠিক 7:30টার দিকে বাসের আমাদের টাইমিং ছিল। তো আমরা কিছু কিনে খেটে নিলাম, যাতে বাসে উঠে খিদে না পায়। যদিও ধাবায় দাঁড়াবে। সিকিম ভ্রমণের আমার সাথী ছিল আমাদের এই কলিগ, আমাদের দাদা বিলাস দা। তো বিলাস দা আর আমি দুজনেই অলরেডি সিট দখল করে নিয়েছি। তো বিলাসদার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা বিজনেস ক্লাস বাসে ট্রাভেল করার জন্য। তো আজকের সেই ইচ্ছেটা সত্যি হলো। বিলাসদা বেশ খুশি খুশি দেখাচ্ছিল। কৃষ্ণনগরের কাছে একটা স্টপেজে দাঁড়ালো, যেখানে সুন্দর একটা বড় ধাবা রয়েছে রাতের ডিনার করার জন্য। তো আমরা চটপট ডিনারটা সেরে গাড়িতে উঠে পড়লাম। দাদা খেয়ে অলরেডি হাতটা ধুয়ে মোছা শুরু করে দিয়েছে। এরপরে বাস দাঁড়ালো ডালখোলা স্টপেজে, যেখানে সকালে একটু গরম গরম চা খেয়ে নেওয়া যায়। সকালে আর ঘুম যেন ভাঙতেই চাইছে না। দাদা অলরেডি উঠে পড়েছে বাইরের দৃশ্য দেখার জন্য। তো সকাল সকাল বাস থেকে নেমে গরম গরম কিছু খেয়ে গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। নর্থ সিকিম যাওয়ার জন্য পাসের প্রয়োজন হয়। তো দাদা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলছে। একটা শেয়ারিং গাড়িতে উঠে পড়লাম। মাত্র 400 টাকা গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে পাড়ি দিলাম। তো এটা হচ্ছে শিলিগুড়ির জঙ্গল যাওয়ার পথে। হাতি ছাড়াও অনেক বন্য প্রাণী এখানে ঘুরে বেড়ায়। আকাশ কোণে দগ্ধ প্রেমে পোড়া চিঠির খাম, মন কেমনের ছুটির খবর, অপেক্ষা আরেক নাম। তো দুপুর 1টা হয়ে গেছে, এবার লাঞ্চের টাইম হয়ে গেছে। তো লাঞ্চের থালি মাত্র 150 টাকা, ভেজ থালি। তাতে রয়েছে পেঁয়াজ লঙ্কা লেবু, সাথে ডাল, 2 রকমের ডাল, স্কোয়াশের তরকারি, বেগুন ভাজা, আরও পাহাড়ি কী সব শাক টাক দিয়েছিল, যার নাম আমি বুঝতে পারিনি। তো হোটেলে যখন গিয়ে পৌঁছালাম প্রায় বিকেল 4টে। তো সেখানে গিয়ে স্নান টান করে আবার হোটেলে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে গ্যাংটকের মার্কেটে তো পাহাড়ের গায়ে ঢালে ঢালে সুন্দর বাড়িগুলোর থেকে যে আলো ছটা গ্যাংটকের রাত্রিবেলায় ফুটে উঠেছে, সেগুলো অনুভব করার মুহূর্তটাই অন্যরকম ছিল। এটা গ্যাংটকের মার্কেট, যেটা হচ্ছে সিকিমের রাজধানী। তো মোটামুটি জমজমাট। আমরা কলকাতায় থেকে অভ্যস্ত, সেখানে যা ভিড়, তার তুলনায় এখানে খুবই সামান্য ভিড়। গ্যাংটক মার্কেটে বিশেষ কিছু দেখার মতো ছিল না, শুধু ওই যা নর্মাল দোকানপাট থাকে তাই। তো সেটা ঘুরে একটু মোমো টোমো খেয়ে আবার রওনা দিলাম হোটেলের দিকে। এটা আমাদের হোটেল, যেখানে আমরা স্টে করেছিলাম। তো রুমগুলো মোটামুটি। হোটেল মালঞ্চ থেকে সকালবেলা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখলাম বাটারফ্লাই ওয়াটারফলস।
গ্যাংটকে এসেই দেখতে পেলাম যে এখানেও লেবুর চাষ হয় তিস্তা ভ্যালিতে। চারিদিকে পাহাড়ে পাহাড়ে ঘেরা সব হোটেল শহর। How long can you hold until your breath falls? It's been too long now. I think that পাহাড়ে খাওয়া দাওয়ার একটু মাঝে মধ্যে সমস্যা হয়ে যায়, সবসময় বাঙালি খাবার দাবারগুলো পাওয়া যায় না। জানি না। লাচুংয়ে গিয়ে স্টে করা এবং সেখান থেকে কাটাওতে যাওয়া এবং স্নোফলকে উপভোগ করা সেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসছি।